একসময় আমাদের পৃথিবীতে ডাইনোসররা ঘুরে বেড়াতো। ডাইনোসর যারা কিনা আজ থেকে ৬.৫ কোটি বছর আগ পর্যন্ত এই পৃথিবীতে টিকে ছিল। মূলত এদের হাজার হাজার প্রজাতি থাকলেও কিছু প্রজাতি ছিল খুবই শান্ত প্রকারের, আর কিছু প্রাণী ছিল খুবই ভয়ঙ্কর ও হিংস্র। আর হিংস্রতার দিক থেকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ডাইনোসর ছিল টি-রেক্স বা স্পাইনোসরাস। যদিও এই দুই প্রজাতি ডাইনোসররাই ছিল প্রায় সমপর্যায়ের ভয়ঙ্কর ডাইনোসর, তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র টি-রেক্স এর ব্যাপারে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টি-রেক্স বা ট্রাইসোনোসারাস রেক্স এমন এক ডাইনোসর ছিল যারা কিনা পৃথিবীর মাটিতে থাকা সবথেকে বেশি ভয়ঙ্কর প্রাণী হিসেবে বিখ্যাত। এছাড়া এদের ভয়ঙ্কর চেহারা, বিশালাকার দাঁত এবং অসাধারণ দৈহিক গঠনের কারণে হলিউড মুভিগুলোতে উঠে এসেছে এবং এসব কারণে মানুষের মধ্যে এরা জনপ্রিয় হয়ে উঠেছে। এদের ভয়াবহতা এবং শক্তির কারণে এদেরকে ডাইনোসরদের রাজা বললেও ভুল হবে না। টি-রেক্স ছিল ডাইনোসরদের সময়ে সবথেকে ভয়ঙ্কর প্রাণী এবং এদের আক্রমণ থেকে খুব কম সংখ্যক প্রাণী বাঁচতে পারত। বন্ধুরা, টি-রেক্স আজ থেকে প্রায় ৮.৫ কোটি থেকে ৬.৫ কোটি বছর আগ পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করে বেড়াত। ১৯০২ সালে সর্বপ্রথম টি-রেক্স এর ফসিল পাওয়া গিয়েছিল। এরপর থেকে বিভিন্ন জায়গায় এদের ফসিল পাওয়া যেতে থাকে এবং এদের বেশিরভাগ ফসিল পাওয়া যেত নর্থ আমেরিকা এবং মঙ্গোলিয়াতে, যার থেকে বোঝা যায় এরা মূলত আমেরিকা এবং এশিয়া মহাদেশে বসবাস করত। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ডাইনোসর আর্জেন্টিনোকেও শিকার করতে ভয় পেত না। এছাড়াও অন্যান্য মাংসাশী ডাইনোসররাও এদের হাত থেকে লড়াই করে জিততে পারত না, যে কারণে সকল ডাইনোসররা এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখত। তবে এদের সমকক্ষ ডাইনোসর ছিল স্পাইনোসরাস ডাইনোসর এবং এদের লড়াইয়ের সাথে তুলনা করতে হলে বর্তমান সময়ের বাঘ ও সিংহের লড়াইয়ের সাথে তুলনা করতে হবে। বন্ধুরা, টি-রেক্স এর কাছে ডাইনোসর প্রজাতির সকল প্রাণীর মধ্যে সবথেকে বড় ব্রেন ছিল, যার জন্য এরা ছিল খুবই ধূর্ত প্রকৃতির ডাইনোসর। এর সাথে এদের বাইট ফোর্সকে পৃথিবীর অবস্থিত যে কোনো স্থলজ প্রাণীদের মধ্যে সবথেকে বেশি হিসেবে ধরা হয়। এদের বাইট ফোর্স হতো প্রায় ৮,০০০ পাউন্ড বা ৫ টনের মতো। ট্রাইসোনোসারাস উচ্চতায় প্রায় ১৬ ফুটের মতো হতো এবং লম্বায় ৪৩ ফুট পর্যন্ত হতো। টি-রেক্সদের সবথেকে শক্তিশালী পয়েন্ট ছিল পা এবং মাথা, সাথে থাকতো এদের খুবই ধারালো দাঁত। এই একটা দাঁত হতো ১২ ইঞ্চি পর্যন্ত। এদের দাঁতের মাঝে যদি কোনো প্রাণী একবার ফেঁসে যেত তাহলে বলতে গেলে তার আর বাঁচার কোনো সুযোগ থাকতো না। ওজনের দিক থেকে টি-রেক্স প্রায় ১৪,০০০ কেজি পর্যন্ত হতো। এত ওজন হওয়ার পরেও এরা প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত দৌড়াতো, যে কারণে কোনো প্রাণী এদের হাত থেকে বাঁচতে পারত না। তো বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড় আর ভয়ঙ্কর হওয়ার পরেও টি-রেক্সের মতো ডাইনোসর কীভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। মূলত আজ থেকে ৬.৫ কোটি বছর আগে পৃথিবীর সাথে বিশাল আকার এক গ্রহাণু সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষের ফলে পৃথিবীতে এক মহাপ্রলয়ের সৃষ্টি হয়। যেই মহাপ্রলয়ে টি-রেক্স সহ প্রায় সকল প্রকার ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, টি-রেক্স নিয়ে বানানো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।